একদিকে জমজমাট কোরবানির হাটগুলো চলছে বেচাকেনা, অপরদিকে এখানে পশু লালন পালন ও জবাই শেষে মাংস তৈরির প্রয়োজনীয় তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কোরবানির ঠিক কয়েকদিন আগ থেকেই রাজধানীর কাউরান বাজারে বসেছেন এসব মৌসুমী বিক্রেতারা। এটা হচ্ছে আমাদের ভোলা থেকে কিনা, ভোলা থেকে ওইখানে আমরা পাইকারি কিনা পড়ছে আমাদের 160 থেকে 70 টাকা। তো আমাদের কেয়ারিং খরচ নিয়ে ঢাকা আসতে আসতে প্রায় আপনার 90 টাকা পড়ে যায়, 90 টাকা 85 টাকা এরকমে থাকে। আর হচ্ছে আমরা দেখা যাইতে আছে এখানে যদি হয়তো যারা 10-20টা চাটাই নেয় ওনাদের জন্য হয়তো 250 টাকা কিংবা 230 টাকা ওইরকম বিক্রি হয়। আর যারা একটা দুইটা নেয় ওনাদের জন্য হচ্ছে 300 টাকা কিংবা 250 টাকা এরকম। তো আমরা 3 জন লোক তো খাটি, চাটাই প্রতি আমাদের মনে করেন যে 10-20 টাকা যদি না থাকে তাহলে পোষে না। আর গত বছর আমরা এই চাটাই কিনা পড়ছে আমাদের মনে করেন যে আপনার 130 থেকে 40 টাকা কিংবা আরো কম। এদের কাছে রয়েছে পশুখাদ্য, খড়, ভুসি, কাঁচা ঘাস, পাশাপাশি জবাই শেষে মাংস তৈরির জন্য খাটিয়া চটি সহ বিভিন্ন পণ্য। যে কারণে আশপাশের বাসিন্দারা হাতে নাগালেই পাচ্ছেন প্রয়োজনীয় সব মৌসুমী পণ্য। তবে প্রতিটি পণ্যের দাম কিছুটা বেশি বলে জানান এখানকার ক্রেতারা। দাম তো এমনি বেশি, মানে ভুসির দাম বেশি, খড়ের দাম বেশি। সামান্য খড় 20 টাকা আটি বিক্রি হচ্ছে। দাম কম হলে একটু ভালোই তো, কিন্তু আমার লোকেশন কারণ বাজার তো অবশ্যই ভালো হয়েছে নিঃসন্দেহে। পাটির দামও দেখলাম মোটামুটি গত বছরের মতো এরকমই 20-50 টাকা ডিফারেন্স হচ্ছে আর কি। তবে বিক্রেতাদের দাবি গেল বছরের তুলনায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে, সাথে যুক্ত হয়েছে বাড়তি পরিবহন খরচ। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত ক্রেতাদের তেমন সাড়া না পাওয়া ও বৃষ্টির কারণে কিছুটা শঙ্কাও রয়েছে তাদের। ক্রেতা এখন একটু কম, তবে সকালে একটু ভালো ছিল, বিকালে ইনশাল্লাহ আবার একটু ভালো হবে। আল্লাহ ভরসা, দেখা যাক কেমন হয়, তো আশা করি ভালো হবে। খড় আনছি আপনার 6000 এক গাড়ি, আর ঘাস আনছিলাম আপনার 500। এগুলা ভোলার থেকে আনছি। এগুলো হলেও আপনার তেঁতুলের কাঠ হয়, তেঁতুল দিয়ে এই কাঠগুলো হয় মাংস কুচানো। এখন কাস্টমার মোটামুটি এমন টুকটাক হইতেছে আর কি। আর পার পেজ 500 আছে, 600 আছে, 200 আছে, 150 আছে, 100 আছে, বিভিন্ন রেটের আছে। পছন্দের পশু কিনে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবেন সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলিমরা। আর কোরবানিতে ব্যবহৃত প্রয়োজনীয় এসব পণ্য নিয়ে প্রতি বছরই কাউরান বাজারে হাজির হন মৌসুমী বিক্রেতারা। মোহাম্মদ সায়েম, RTV।